পরশু মাধ্যমিকের বাংলা পরীক্ষা, তাই এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের সাজেশন কথা বলাটা ঠিক হবে না, বরং বলা চলে যে কোন ন্যূনতম প্রশ্নগুলো পড়লে তোমাদের পরীক্ষার জন্য সুবিধা হবে। আজকে সেগুলোই আলোচনা করব। মূলত মাধ্যমিকের বাংলার গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক অর্থাৎ সিরাজদৌল্লা, কোনি, পাশাপাশি প্রতিবেদন রচনা এবং সংলাপের মধ্যে যে অর আসে এবং তোমাদের প্রবন্ধ রচনা, কোন গুরুত্বপূর্ণ ন্যূনতম প্রশ্নগুলো এই পরীক্ষার আগে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো যদি তৈরি না করো, পরীক্ষার হলে গিয়ে তোমাদের যে অসুবিধা হতে পারে এতে কিন্তু কোনো ভুল নেই। কারণ এই ন্যূনতম প্রশ্নগুলো তোমাদের কিন্তু ভালো করে করতে হবে, কারণ সকল প্রশ্ন আমরা এখানে কভার করিনি। যে অধ্যায়গুলো থেকে যে গুরুত্বপূর্ণ 3 নম্বর, যে গুরুত্বপূর্ণ 5 নম্বর, বা তোমাদের নাটক থেকে, সিরাজদৌল্লা থেকে যে 4 নম্বর, বা কোনি থেকে যে 5 নম্বরগুলো পড়তে হবে, পাশাপাশি কোন প্রতিবেদন রচনাগুলো গুরুত্বপূর্ণ, যদি প্রতিবেদন রচনা করতে না চাও কোন সংলাপগুলো পড়বে, পাশাপাশি মাত্র কোন 2-3টে রচনা পড়লেই সমস্ত কিছু কমন পাবে। আজকে ভিডিওতে সমস্তটা তোমাদের দেখিয়ে দেবো। পাশাপাশি বলে দিই, শুধুমাত্র এই প্রশ্নগুলো দিয়েই কিন্তু আমি শেষ নয়। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে সমস্ত কিছুর প্রশ্ন উত্তর, সেটা বড় প্রশ্ন হোক, ছোট প্রশ্ন হোক, ব্যাকরণ হোক, প্রতিবেদন হোক, রচনা হোক, সমস্ত কিছু আমরা দিয়েছি উত্তর সহ ফ্রি পিডিএফ। তার লিঙ্কগুলো ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম, সেটা দেখতে ভুলো না। এবং আগামী দিনগুলোতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে, যেগুলো করলে আমার সাথে সাথেই যদি রিভিশন করো তোমরাও একবার, তাহলে তোমাদেরও কিন্তু রেজাল্ট ভালো হতে চলেছে, এটা কিন্তু কোনো ভুল নেই। কারণ লাস্ট 3 বছর ধরে এই রকম সাজেশান পেয়েই ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করেছে, এবং তোমরাও যে করবে এই সাজেশানগুলো পড়ে এতে কিন্তু কোনো ভুল নেই। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, এবং যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়, আগামী পরীক্ষার দিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ এইরকম নোটস আমরা দেবো, এইরকমই কিন্তু উত্তর সহ ফ্রি পিডিএফ। তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়, অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, আগামী দিনে যাতে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে 2 দিন বাকি পরীক্ষার, ন্যূনতম কোন প্রশ্নগুলো না পড়লেই নয় এবং কোন প্রশ্নগুলো পড়লে 100% কমন পাবে, চলো একবার আমার সাথে দেখে নাও। প্রথমে আমরা 3 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব, কারণ জানি গল্প থেকে এবং কবিতা থেকে একটি করে 3 নম্বরের প্রশ্ন আসে, 2টি করে প্রশ্ন আসে, একটি 3 নম্বরের প্রশ্ন উত্তর লিখতে হয়। প্রথমে গল্প থেকে দেখো, এখানে লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে, 2টি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। গল্প তো তোমাদের অনেকগুলিই আছে, সকল গল্প থেকে তো পড়লে চলবে না, বাছাই করা কোন প্রশ্নগুলো পড়তে হবে। দেখো প্রথম প্রশ্ন, পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, কোন পত্রিকা? কেন সকলের হাতে হাতে ঘুরছিল? 1+2 প্রশ্ন, জ্ঞানচক্ষু থেকে প্রশ্নটি। নেক্সট, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না, বক্তাকে তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে? 1+2 প্রশ্ন। নেক্সট, যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না, আহ্লাদ হবার কথা ছিল কেন? একই সাথে আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? 1+2 প্রশ্ন। নেক্সট, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, কার কথা বলা হয়েছে? তার পাগলামিটি কি? 1+2 প্রশ্ন। নেক্সট, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন, বক্তাকে তাঁর বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন? 1+2 প্রশ্ন। নেক্সট, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, কে বুঝতে পেরেছে? নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে? মাত্র 6টি প্রশ্ন শেষ মুহূর্তে দাঁড়িয়ে, এই 6টি প্রশ্ন তৈরি কিন্তু তোমাদের করতেই হচ্ছে। কবিতা থেকেও 2টি 3 নম্বরের প্রশ্ন আসবে, যে কোনো 2টো কবিতা থেকে একটির উত্তর লিখতে হবে। তো কবিতাও অনেক রয়েছে, সকল কিছু তো পড়লে চলবে না, বাছাই করা কোন প্রশ্নগুলো পড়বে। দেখো প্রথম প্রশ্ন, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, সে কে? আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? 1+2 প্রশ্ন। নেক্সট, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা কানা, কেন তারা স্বপ্ন দেখতে পারলো না? 1+2 প্রশ্ন। নেক্সট, আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন, উক্তিটির তাৎপর্য লেখো। 1+2 প্রশ্ন। নেক্সট, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে? তার বিস্ময়ের কারণ কি? 1+2 প্রশ্ন। নেক্সট, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, বক্তাকে তার এ কথা বলার কারণ কি? 1+2 প্রশ্ন। নেক্সট, অতি মনোহর দেশ, এটা সিন্ধু নদীর পাড়ে থেকে, এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও। 3 নম্বর।
নেক্সট অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন তার এই কথা বলার কারণ কি? 1+2 প্রশ্ন। এই ছিল 3 নম্বরে যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো। এবার গল্প থেকে আবারও 2টি 5 নম্বরের প্রশ্ন আসবে, একটির উত্তর লিখতে হবে, এবং কবিতা থেকেও কিন্তু তাই। প্রথমে গল্প থেকে দেখে নাও কোন ন্যূনতম প্রশ্নগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। কার কথা বলা হয়েছে? তিনি কিভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো। 1+4 প্রশ্ন। নেক্সট, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? 3+2 প্রশ্ন। নেক্সট, জগদীশবাবুর বাড়িতে হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। এটা গোটা 5 প্রশ্ন। নেক্সট, ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে? কে কাকে শিখিয়েছে? খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? 2+3। এটা কিন্তু তোমাদের অমৃত হিসাবের গল্প থেকে কিন্তু তোমাদের নেওয়া হয়েছে। তারপর বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বাবুটি কে? তার সাজসজ্জার পরিচয় দাও। 1+4 প্রশ্ন। নেক্সট, তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করলো? তার হাসি পাওয়ার কারণ কি? 1+4 প্রশ্ন। এটা কিন্তু পথের দাবি থেকে নেওয়া হয়েছে। নেক্সট, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল? একই সাথে অবশেষে অমৃতর মা কি করেছিলেন? এইটা হচ্ছে তোমাদের 2+3 প্রশ্ন। কবিতা থেকে একই রকম 2টো 5 নম্বরের প্রশ্ন আসবে, একটির উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো? লেখো। 5 প্রশ্ন। নেক্সট, আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি এমনটা মনে হচ্ছে কেন? 5 নম্বরের প্রশ্ন। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে। নেক্সট, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। 5 নম্বরের প্রশ্ন। নেক্সট, এলো মানুষ ধরার দল। কোথায় এলো? মানুষ ধরার দল এসে কি করেছিল? 1+4 প্রশ্ন। এটা আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে। নেক্সট, হায় ছায়াবৃতা। ছায়াবৃতা বলার কারণ কি? তার সম্পর্কে কবি কি বলেছেন? সংক্ষেপে লেখো। 1+4 প্রশ্ন। এটাও আফ্রিকা থেকে নেওয়া। তারপর, চিরচিহ্ন হয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার বলতে কার কথা বলা হয়েছে? তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। 1+4 প্রশ্ন। এটাও কিন্তু তোমাদের আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে। নেক্সট, তোরা সব জয়ধ্বনি কর। কবির এই কথা বলার কারণ সংক্ষেপে আলোচনা করো। এটাও 5 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। এরপর প্রবন্ধ। 2টো প্রবন্ধ রয়েছে, হারিয়ে যাওয়া কালিকলম আর বাংলা ভাষায় বিজ্ঞান। যে কোনো একটি প্রবন্ধ ভালো করে পড়ো, তাহলেই তোমাদের হয়ে যাবে। 2টো প্রবন্ধ পড়ার দরকার নেই, তবে হ্যাঁ, ছোট প্রশ্নের জন্য 2টো প্রবন্ধই পড়তে হবে। বড় প্রশ্নের জন্য যে কোনো একটি প্রবন্ধ, হয় হারিয়ে যাওয়া কালিকলম পড়ো, নয় বাংলা ভাষায় বিজ্ঞান কিন্তু পড়তে হবে। 2টো থেকেই একটি একটি করে 5 নম্বরের প্রশ্ন করতে হবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথমে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে প্রথম 4টি প্রশ্ন আমি দিয়েছি, দেখে নাও। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। এই বাধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো 5 নম্বরের জন্য। নেক্সট, বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো। 5 নম্বরের জন্য করতে হবে। নেক্সট, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। লেখকের এমন মন্তব্যের কারণ কি? এটাও 5 নম্বরের। লাস্ট, বাংলা ভাষায় বিজ্ঞান থেকে প্রশ্ন। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। লেখক কোন ধরনের বাধার কথা বলেছেন? 5 নম্বরের প্রশ্ন। তারপরে 5 থেকে 9 পর্যন্ত আমি তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম থেকে দিয়েছি, কারণ মোস্ট ইম্পর্টেন্ট এবং সোজা এটা। প্রথম, তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম। কিসে হোম টাস্ক করা হতো? হোম টাস্ক করার সম্পূর্ণ বিবরণ দাও। 1+4 প্রশ্ন। নেক্সট, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। বক্তার আসল নাম কি? তার ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। 1+4 প্রশ্ন। নেক্সট, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন? একই সাথে তারা কিভাবে কালি তৈরি করতেন? 1+4 প্রশ্ন। নেক্সট, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস আজ অবলুপ্তির পথে? একই সাথে এই অবলুপ্তির কারণ কি? একই সাথে এ বিষয়ে লেখকের মতামত কি? 1+1+3 প্রশ্ন। নেক্সট, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? একই সাথে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। 1+1+3 প্রশ্ন। তারপরে চলে যাব নাটক। একটি নাটক রয়েছে সিরাজদৌল্লা। 2টো 4 নম্বরের প্রশ্ন আসে এখান থেকে, একটি 4 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয়। আমি যে সাজেশান দিয়েছি সেখান থেকে 2টোই 4 কমন পেয়ে যাবে। নাটকটা ভালোভাবে পড়া থাকলে নিজেরা বানিয়েও লিখতে পারবে। প্রথম প্রশ্ন,
এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন? 1+3 প্রশ্ন। নেক্সট, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে? 1+3 প্রশ্ন। নেক্সট, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে? একই সাথে কোন দুর্দিনের জন্য তার এই আবেদন? 1+3 প্রশ্ন। নেক্সট, ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কী মনোভাব লক্ষ্য করা যায়? 1+3 প্রশ্ন। নেক্সট, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, কাদের উদ্দেশ্য করে এই কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? 1+3 প্রশ্ন। নেক্সট, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, কে কাকে পত্র লিখেছিলেন, এই পত্রে কী লেখা ছিল? 1+3 প্রশ্ন। নেক্সট, সিরাজদৌল্লার নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো, 5 প্রশ্ন। নেক্সট, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? একই সাথে এ কথা বলার কারণ কি? 1+3 প্রশ্ন। চলে যাব সহায়ক পাঠ, কোনি। কোনি থেকে 10 নম্বর আসে, কোনো MCQ SQ আসে না। 3টি 5 নম্বরের প্রশ্ন আসে, 2টি 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। তো কোনি থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম, কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। নেক্সট, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে, কে কাকে এই কথা বলেছিল? একই সাথে প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য বিশ্লেষণ করে। 1+4 প্রশ্ন। এখানেই বলে দিই তোমাদের, এই যে সকল প্রশ্নগুলো দিয়েছি এর উত্তর আমি উত্তরসহ PDF চ্যানেলে আপলোড করেছি, ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে। তার পাশাপাশি তোমাদের জন্য MCQ SQ উত্তরসহ ফ্রি PDF এনেছি, তারও লিঙ্ক দেওয়া রয়েছে। কোনি থেকে এই যে বড় প্রশ্নগুলো দিচ্ছি তারও উত্তরসহ ফ্রি PDF এনেছি, তার লিঙ্ক দেওয়া রয়েছে। পাশাপাশি তোমাদের জন্য ব্যাকরণের যে উত্তরসহ ফ্রি PDF এনেছি তারও লিঙ্ক দেওয়া রয়েছে। পাশাপাশি রচনা, প্রতিবেদন, সমস্ত কিছুর যে উত্তরসহ ফ্রি PDF এনেছি তার সমস্ত কিছুর লিঙ্কগুলো এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম। যেহেতু তোমাদের পরশু দিনই পরীক্ষা, তাই এই ভিডিওগুলোর লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম। যদি এই নোটসগুলো কারোর কাছে থেকে না থাকে, অবশ্যই ফার্স্ট কমেন্ট থেকে ভিডিওগুলো থেকে নোটসগুলো কিন্তু সংগ্রহ করে নিতে পারো। 3 নম্বরের প্রশ্ন, জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছো আমার কাছে, কোনির এই অভিমানের কারণ কি, এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো। 2+3 প্রশ্ন। নেক্সট, কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন। নেক্সট, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তা কে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 1+4 প্রশ্ন। নেক্সট, খাওয়াই আবার লোভ নেই, ডায়েটিং করি, বক্তা কে, তার ডায়েটিংয়ের পরিচয় দাও। 1+4 প্রশ্ন। নেক্সট, আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না, বক্তা কাকে, কেন এ কথা বলেছিলেন? 1+4 প্রশ্ন। নেক্সট, এটা বুকের মধ্যে পুষে রাখো, কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এই পুষে রাখা? 2+3 প্রশ্ন। নেক্সট, খিদ্দা, এবার আমরা কি খাবো, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছিলেন? 1+4 প্রশ্ন। নেক্সট, ফাইট, কোনি ফাইট, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল, নিজের ভাষায় লেখো। 5 নম্বরের প্রশ্ন। চলে আসবো তোমাদের এবার প্রতিবেদন রচনা এবং সংলাপ। প্রতিবেদনের সঙ্গে কাল্পনিক সংলাপ থাকে। তো প্রতিবেদন, গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো দেখো। প্রথম, ডেঙ্গু, ম্যালেরিয়া বা কোনো রোগের প্রকোপের জন্য একটা প্রতিবেদন প্র্যাকটিস করতে হবে। নেক্সট, চন্দ্রযান 3 বিষয়ে প্রতিবেদন রচনা প্র্যাকটিস করতে হবে। নেক্সট, তোমার বিদ্যালয়ে পালিত অনুষ্ঠান যেমন আন্তর্জাতিক স্বাধীনতা দিবস, মাতৃভাষা দিবস পালন, প্রজাতন্ত্র দিবস পালন, বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান, বৃক্ষরোপণ অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, এর বিষয়ে প্রতিবেদন রচনা তোমাদের করতে হবে। নেক্সট, বন্যা হোক, খরা হোক বা অতিবৃষ্টি হোক বা দুর্ভিক্ষ হোক, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা প্র্যাকটিস করতে হবে। আর তোমাদের এলাকায় কোনো একটি সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন রক্তদান শিবির, ডেঙ্গু সচেতনতা শিবির, বইমেলা ইত্যাদির বিষয়ে কিন্তু প্র্যাকটিস করতে হবে। খুব সোজা প্রতিবেদনগুলো, তোমরা হেডলাইন্স থেকেই তোমরা কিন্তু বানিয়ে সমস্তটা লিখতে পারবে। তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর আমি কিন্তু দিয়েছি, উত্তর সহ ফ্রি PDF ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া, সেখান থেকে পেয়ে যাবে। এরপরে যদি কেউ মনে করো যে সংলাপ আমরা করব, তাদের জন্য কোন, প্রথম, পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে 2 বন্ধুর মধ্যে সংলাপ। নেক্সট, রক্তদানের উপযোগিতা নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ। নেক্সট, মোবাইল ফোনের অপব্যবহার নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ। নেক্সট, চারিদিকে অরণ্য বিনাশে বিপন্ন প্রকৃতি, এই নিয়ে সংলাপ। নেক্সট, শরীরচর্চার উপযোগিতা নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ। নেক্সট, প্রাকৃতিক দুর্যোগে ছাত্র সমাজের কর্তব্য নিয়ে সংলাপ রচনা করো। আর 7 নম্বর হচ্ছে চন্দ্রযান 3 বিষয়ে সংলাপ রচনা করো। চন্দ্রযান 3-এর জায়গায় যদি বিজ্ঞান সাধনায় ভারত এইসব বিষয় নিয়েও দেয়, একই হবে। এবার প্রবন্ধ রচনা, 4টে রচনা আসে, একটির উত্তর লিখতে হয়, 10 নম্বর থাকে।
আমি মাত্র 4টি রচনা দিয়েছি, যার মধ্যে প্রথম 2টি রচনা সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথম দৈনন্দিন জীবনে বিজ্ঞান, সেকেন্ড হচ্ছে বিজ্ঞান সাধনায় ভারত, 3 নম্বর হচ্ছে চন্দ্রযান 3, আর 4 নম্বর বাংলার উৎসব। এই রচনাগুলোর উত্তর কিভাবে লিখতে হবে তার উত্তর সহ ফ্রি পিডিএফ দিয়েছি। প্রথম কমেন্টে সমস্ত কিছুর উত্তর পেয়ে যাবে, তাই অবশ্যই সেটা কিন্তু দেখতে ভুলো না। তো আজকে এইটুকুই ছিল ছাত্রছাত্রীরা, তোমাদের ভিডিওটি বাংলার একদম শেষ মুহূর্তের প্রশ্নপত্রের হিসাবে ন্যূনতম কোন প্রশ্নগুলো যদি না পড়ো তোমাদের চলবে না সেই সকল জিনিসগুলি দিয়ে দিলাম। ফ্রি পিডিএফ দিচ্ছি না, কারণ এই প্রশ্নগুলো তোমাদের ভালো করে দেখে নিতে হবে, ভালো করে দেখে নিলেই পড়ে নিতে পারবে। এখন ফ্রি পিডিএফের তোমাদের কোনো প্রয়োজন নেই, তাই অবশ্যই এইগুলো ভালো করে তৈরি করে রেখো। কারোর কোনো জিনিসে বা কোনো বড় প্রশ্ন বা কোনো কিছুতে যদি সমস্যা থাকে, প্রত্যেকটা ভিডিওর ফার্স্ট কমেন্টেই আমরা সেই বিষয়ের সকল প্রশ্ন উত্তরের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাই সেই ফার্স্ট কমেন্টগুলো দেখতে কিন্তু ভুলো না। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। একদম শেষ